দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মথুরাপুরের গোপীনাথপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ডায়মন্ড হারবার সাংসদ আজ এক বিশাল জনসভা হয়ে যায়, যেখানে কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির মাননীয় শ্রীযুক্ত অমিত শাহ মহাশয় এসেছিলেন। জনসমাবেশে কিছুদিনের মধ্যেই আবার তৃণমূল কংগ্রেসের জনসমাবেশ হলো। 2026-এ ভোটের ঘণ্টা বেজে গেল। রাজনীতির অনেক ঊর্ধ্বে রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়ল না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিতে তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম। যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গেছে। দেশের সেনাবাহিনী, ইন্ডিয়ার আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। যুদ্ধ কখন শুরু হবে আর যুদ্ধ কখন শেষ হবে নির্ভর করে রাষ্ট্রপতি কি আদেশ দিচ্ছে তার উপর। যুদ্ধ শেষ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে, তারপর আর রাষ্ট্রপতি চুপ। আমি নয়, জম্মু কাশ্মীরের তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি ঠিক করে না রাষ্ট্রপতি কার সাথে দেখা করবে। প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তালিকা যায়, আপনি কার সাথে দেখা করবেন, কখন কিভাবে কার সাথে বসবেন। সে আজকে বেঁচে নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু সত্যপাল মালিকের সেই বক্তব্য কিন্তু আপনারা ইউটিউবে গেলে আজও পাবেন। আমি বলছি না, বিজেপি যাকে রাজ্যপাল করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সেই ভদ্রলোক বলছে, আর অমিত শাহ এসে আমাদের জ্ঞান দেবে। আমাদের যে বুথে যেখানে যা দুর্বলতা রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিধি হতে গেলে তাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হয়। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার ৭১,০০০, একবার ৩,২২,০০০ আর একবার ৭,১১,০০০ ভোটে জিতেছি। আমি জানতে চাই, অমিত শাহ আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি
আপনার দলের লোকেরা সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? আমার লড়াই বাংলার মানুষ দেখেছে। প্রতাপপুর 1 নম্বর ব্লক, এই মাঠে, এই জায়গায়, একই মাঠে আজ থেকে 5 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। তার বক্তব্য আমি শুনেছি। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত কৌতূহল নিয়ে দেখছিলাম। সংবাদ মাধ্যমের যারা উপস্থিত ছিল তারা একবারও মাঠের ছবিটা দেখাচ্ছে না। 30 মিনিট ধরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখিয়ে গেছে। তার কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। 4 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সভা করেছে, ট্রেলারটা দেখালাম। সিনেমাটা মে মাসে বুঝবেন যেদিন ফল বেরোবে। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।